আসসালামু আলাইকুম। মাত্র কয়েকদিনের সংঘাতে তেহরান ছাড়ল প্রায় 1 লাখ মানুষ। ড্রোন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এই যুদ্ধে আসলে কার পাল্লা ভারী? তো চলুন শোনা যাক আজকের খবরগুলো। একজন মার্কিন অ্যাক্টিভিস্টের পোস্টে জানা যায়, মাত্র 4 দিনের মধ্যে আমেরিকা মধ্যপ্রাচ্যে তার সমস্ত সামরিক ঘাঁটি হারিয়েছে, যা তৈরি ও সজ্জিত করতে 70 বছর এবং বিলিয়ন বিলিয়ন ডলার লেগেছে। এদিকে ইরানি ড্রোন ঠেকানো সম্ভব নয় বলেছেন মার্কিন সিনেটর। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মরফি এক গোপন বৈঠকের পর বলেছেন, আমাদেরকে বলা হয়েছে আরও বেশি মার্কিন নাগরিকের প্রাণ যাবে এবং তারা ইরানি ড্রোন ঠেকাতে পারবে না। এদিকে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো প্রায় অসম্ভব বলেছেন মিলিটারি ওয়াচ। বিখ্যাত সামরিক ম্যাগাজিন মিলিটারি ওয়াচ বলেছেন এক প্রতিবেদনে যে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা-2 এখন পশ্চিমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুত। ইরানকে ঘিরে চলমান সামরিক হামলায় যুক্তরাষ্ট্র অনেক বেশি নির্ভুল গাইডেড অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ব্যবহার করছে। এতে সামরিক মজুত দ্রুত কমে আসছে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন। তাদের মতে বর্তমান ব্যবহারের হার অব্যাহত থাকলে অল্প কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনীকে বেছে বেছে হামলা ঠেকানোর বিষয়টি সিদ্ধান্ত নিতে হতে পারে। মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার বলেছেন, আমাদের গোলাবারুদ এখন কমে যাচ্ছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন দীর্ঘমেয়াদী সংঘাত চললে অস্ত্রের ঘাটতি আরও স্পষ্ট হয়ে উঠতে পারে এবং সামরিক কৌশলে তার প্রভাব পড়বে। সূত্র ওয়াশিংটন পোস্ট। এদিকে এই যুদ্ধের মাঝে ইরানের তেহরানে তাদের দৈনন্দিন জীবন এভাবেই চলছে। রাস্তাঘাট, বেকারি, অন্যান্য প্রয়োজনীয় জিনিস এগুলো তো থেমে থাকে না যুদ্ধ চললেও। এদিকে হরমুজ প্রণালীতে পার হতে চাওয়া জাহাজগুলো বিমা খরচ প্রায় গত কয়েকদিনে 12 গুণ পর্যন্ত বেড়ে গেছে। যুদ্ধ শুরুর আগে যেখানে জাহাজের মূল্যের মাত্র 0.25% অর্থ দিতে হতো, এখন তা বেড়ে 3% পর্যন্ত পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাহাজকে নিরাপত্তা দেয়া ও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিল। বাজারে ঝুঁকি বেড়ে যাওয়ায় বিমা কোম্পানিগুলো এই অর্থ বাড়িয়েছে, ফাইন্যান্সিয়াল টাইম থেকে জানা যায়। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে। যুদ্ধ শুরুর পর ইরান প্রথম দিকে বেশি সংখ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছিল, কিন্তু প্রতিদিন সেই সংখ্যা ধীরে ধীরে কমছে। হিসাব বলছে প্রতি 24 থেকে 28 ঘন্টা ইরানের দৈনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এর মানে এই নয় যে 10 দিনের মধ্যে ইরানের সব ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাবে, বরং ধারণা করা হচ্ছে সামনের প্রতি 10 থেকে 30টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর হামলা ঠেকাতে প্রচুর ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, ফলে তাদের মজুদও কমে আসছে বলে ধারণা করা হচ্ছে। আগামী কয়েকদিনের হামলার সংখ্যা দেখলে হয়তোবা বোঝা যাবে। ওয়ার ফ্রন্ট উইটনেস থেকে জানা গেছে। এদিকে ইরানের শাহেদ ড্রোন মোকাবেলার চাপে রয়েছে যুক্তরাষ্ট্র। কর্মকর্তারা মার্কিন কংগ্রেসকে জানিয়েছে, ইরানের শাহেদ ড্রোন বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সব ড্রোন ভূপাতিত করা সম্ভব না। তারা বলেছেন, পরিস্থিতি এখন গণিতের হিসাবের মতো হয়ে যাচ্ছে। একাদিকে ড্রোন হামলা, অন্যদিকে প্রতিরোধ ব্যবস্থা, ইন্টারসেপ্টর মজুত কমে আসছে। মার্কিন সিনেটর মার্ক কেলি বলেন, আমাদের কাছে সীমাহীন সরঞ্জাম নেই। এই সব আর কি। তো সূত্র CNN। আবার এরই মধ্যে ইরানের বিপ্লবী গার্ড তাদের আক্রমণে প্রথমবারের মতো হাদিদ 110 মডেলের ড্রোন ব্যবহার করেছে। এটা ইরানের সবচেয়ে দ্রুততম আত্মঘাতী ড্রোন। তো এই হলো বর্তমান অবস্থা। কাল সারা রাত তেহরানে বোমাবর্ষণ চলে। একটু ছবি দেখলেন আপনারা। দুবাই পালাতে চড়া খরচ গুনতে হচ্ছে। চলমান যুদ্ধের মধ্যে বিমানবন্দর আংশিক বন্ধ ও ফ্লাইট সীমিত হওয়ায় দুবাই থেকে বের হওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে। কিছু পরিবার ব্যক্তিগত জেট ভাড়া করে দেশ ছাড়ছেন। এতে খরচ পড়ছে সর্বোচ্চ $2,50,000 পর্যন্ত। আবার অন্যরা সড়কপথে ওমান বা সৌদি আরব গিয়ে সেখান থেকে ফ্লাইট ধরছেন। এসব ক্ষেত্রে কেবল স্থলপথে যাতায়াত খরচ হচ্ছে প্রায় $5,000 পর্যন্ত। ফলে সীমিত ফ্লাইট ও আকাশপথের অনিশ্চয়তা সাধারণ যাত্রীদের জন্য বড় আর্থিক চাপ তৈরি করেছে। ফাইন্যান্সিয়াল টাইমস থেকে এসব জানা যায়। তো স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু চিহ্ন পাওয়া যায়। বাহরাইনে, কুয়েতের, সংযুক্ত আরব আমিরাতে, জর্দানে, কাতারে, কুয়েতে স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামোর সাথে সংশ্লিষ্ট 8টির বেশি ভবনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরবের পিস সুলতান বিমান ঘাঁটির কাছে এসব জায়গায় আর কি।
তো এদিকে উত্তর পশ্চিম ইরানের জানজানে বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে তেহরান, ইস্পাহান ও কুর্দিস্তান প্রদেশে 6টি ইসরায়েলি হারমেস ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের সেনাবাহিনী, যা আল জাজিরা থেকে জানা যায়। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা চলছে, এটা ছবিতে একটু দেখা যাচ্ছে। এরই মধ্যে কালকে ইরাকের বড় একটি অংশ জুড়েই বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর ইসরায়েলি হামলায় গত 2 দিনে এখন পর্যন্ত 83,000 লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে, যা লেবাননের সমাজ কল্যাণমন্ত্রী বলেছেন। এদিকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানি নৌবাহিনীর 20টি জাহাজ ডুবিয়ে দিয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে চলছে ইসরায়েলি আক্রমণ। ছবিটি একটু দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। এদিকে একটি ইরানি MI-17 হেলিকপ্টার হামলা চালিয়ে ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল সেনাবাহিনী। পরে জানা গেছে সেটি আসল হেলিকপ্টার নয়, বরং হেলিকপ্টারের ছবি এঁকে রেখেছিল ইরানিরা। সেটা আসল ভেবে হামলা চালিয়েছে ইসরায়েল। এমনভাবে ধোঁকা দিয়েছে ইরান। জানা যায় মিডল ইস্ট স্পেকটেটরের মাধ্যমে ইরানের ইসলামী বিপ্লব শহীদ নেতাদের শাহাদত স্মরণে মাসাদে ইরানের জনগণ 20 কিলোমিটার দীর্ঘ গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রা করে। তো গতকাল ইমাম খামেনেই জানাজা স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসবে বলে দেরি হচ্ছে। ওনাকে মাসাদে সমাহিত করা হবে বলে জানা গেছে। তো এই হলো আজকের মোটামুটি এখন পর্যন্ত সংবাদ। পরবর্তী আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন এই রমজানে, এবং মধ্যপ্রাচ্য যেন শান্তি স্থিতিশীলতা ফিরে আসে, এবং ইরানের জন্য দোয়া করবেন। তো আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।